Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer of physics, Engineering University, Girls School College. আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছিলাম। মোস্ট প্রবাবলি আজকে অধ্যায় হচ্ছে শেষ লেকচার। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ক্ষমতা কাকে বলে এবং হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে। আমরা যদি ফর্মুলাগুলো রিকল করতে চাই তাহলে ক্ষমতা ছিল আমার হচ্ছে W/T, মানে 1 সেকেন্ডে কী পরিমাণ কাজ করতে পারে, আর কর্মদক্ষতাকে আমরা লিখতাম এটা দ্বারা, এটি ছিল হচ্ছে P'/P ইন্টু 100%, যেখানে আমার P' ছিল হচ্ছে কার্যকর ক্ষমতা আর P ছিল আমার হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ওকে, এই দুটো হচ্ছে আমার ছিল। ওকে, তাহলে এখন যেটা করব, আজকে হচ্ছে দুটো ম্যাথ সলভ করব। তো চলো আমরা ম্যাথ দুটো সলভ করি। সেটি হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি ভরের পানি 5 মিটার উচ্চতায় উঠাতে 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড সময় লাগে। নাম্বার 1 কোশ্চেন, যে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে যদি সম্পূর্ণ পানি উঠাতে 2 সেকেন্ড সময় বেশি লাগে, তাহলে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? কিরূপ পরিবর্তন হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তার মানে হচ্ছে লাইক তুমি যদি ইনটিউটিভলি চিন্তা করো, তোমার কাছে এখানে পাত্র ছিল যেখানে তোমার 100 কেজি পানি ছিল, আমার সেই পানিকে তুমি কি করবা, 5 মিটার উপরে উঠাবা, লাইক বাড়ির ছাদে উঠাবা। সেটা হচ্ছে এইখানে এই কাজটা করতে তোমার গ্রাউন্ড থেকে 100 কেজি পানিকে তুমি হচ্ছে 5 মিটার উচ্চতায় উঠাইতে তোমার টাইম লাগছে 10 সেকেন্ড। ওকে, তাহলে ম্যাথটা যদি আমি সলভ করতে চাই, লাইক আমার কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে টাইম, প্রথমে দেওয়া আছে হচ্ছে পানির ভর ম্যাস হচ্ছে 100 কেজি, 2 নাম্বার দেওয়া আছে হচ্ছে কত উচ্চতায় উঠাবা, হাইট হচ্ছে 5 মিটার, এবং কত সময় লাগছে প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড, এবং আমার যে ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট। আচ্ছা, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি হচ্ছে এই যে ক্ষমতা দেওয়া আছে এটি আমার কার্যকর ক্ষমতা না প্রদত্ত ক্ষমতা, সেটা তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, এটি হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা, কারণ কি তোমার এই যন্ত্রের গায়ে তোমার লেখা ছিল 1 কিলোওয়াট, মানে তোমাকে বলা হয়েছে যে 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট তুমি একটা যন্ত্র ইউজ করছো। দ্যাট মিনস যে তুমি লাইক বাজার থেকে যে যন্ত্রটা কিনে নিয়ে আসছো
তার ক্ষমতা হচ্ছে 100 কিলোওয়াট, মানে সে সর্বোচ্চ 100 কিলোওয়াট ক্ষমতার সে কাজ করতে পারবে, এর বেশি সে পারবে না ম্যাক্সিমাম। এই যন্ত্র দ্বারা যদি হচ্ছে আমি চাই যে 1.5 কিলোওয়াট ক্ষমতার কোনো কাজ, মানে ক্ষমতার কোনো কিছু করাবো, তখন সেটা পারবে না। তো এটা হচ্ছে মিনিং। তার মানে যেটা প্রথমে তোমার দেওয়া আছে সেটি হচ্ছে 1 কিলোওয়াট, এটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। আর আমার তো কার্যকর ক্ষমতা আমরা যে বের করব, তো প্রথম 1 নম্বর কোশ্চেন ছিল আমার কি পরিমাণ কাজ করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে যেহেতু তুমি পানিকে উপরে উঠাবা, তো এখানে ওয়াটার ছিল আমার, ওয়াটারকে তুমি উপরে উঠাবা, এই ক্ষেত্রে কাজের ফর্মুলা কোনটা হবে সবাই একটু চিন্তা করো তো। ছিল 100 কেজি ম্যাস। ওকে, তাহলে দেখো তুমি যদি হচ্ছে কাজের ফর্মুলা লিখতে চাও, তাহলে আমরা যদি শুরু থেকে শুরু করি, তাহলে হচ্ছে এফ এস, এই ক্ষেত্রে এফ হচ্ছে এমজি ইন্টু এস। তাহলে এখন এস লিখবো না, আমি লিখবো হচ্ছে এইচ। কারণ কি, সিম্পল হাইট, কারণ আমি এখানে দূরত্বকে আমি হাইট দ্বারা এইচ দ্বারা প্রকাশ করেছি। সবগুলো মান যদি তুমি এখানে বসাও, তাহলে 100 ইন্টু 9.8 ইন্টু এইচের মান হচ্ছে 5 মিটার। তুমি যদি মানগুলো পুট করো, তুমি পাবা হচ্ছে 4900 জুল। তোমাকে এই পরিমাণ তোমাকে কাজ করতে হয়েছে। ওকে, এটা হচ্ছে তোমার নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে যে তোমাকে বলা হয়েছে যদি তুমি এই সেম পরিমাণ কাজ করতে যদি তোমার 2 সেকেন্ড টাইম বেশি লাগে, তাহলে তোমার কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন হবে। তার মানে আমাকে 2টা কর্মদক্ষতা বের করতে হবে। ফার্স্টে যখন 10 সেকেন্ড টাইম লাগছে, সেই ক্ষেত্রে আমার কর্মদক্ষতা কত সেটা বের করতে হবে। নাম্বার 2, তুমি যখন আবার 2 সেকেন্ড বাড়াবা, সেই ক্ষেত্রে তোমার কর্মদক্ষতা কত হবে সেটিও বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে 2 নম্বর কোশ্চেন সলভ করতে গেলে আমাকে 2টা জিনিস সাইমultaneously করতে হবে, সেটি হচ্ছে 2টা কর্মদক্ষতা বের করতে হবে। আবার বলি কোনটা, যখন তোমার 10 সেকেন্ড টাইম লাগছে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা কর্মদক্ষতা হবে, তারপরে কর্মদক্ষতাটা হবে হচ্ছে যখন তোমার 2 সেকেন্ড টাইম বেশি লাগছে, দ্যাট মিনস হচ্ছে যখন 12 সেকেন্ড টাইম লাগছে, সেই ক্ষেত্রে তোমার কর্মদক্ষতা কত হবে সেটি তোমার হচ্ছে বের করতে হবে। তাহলে প্রথম যদি কর্মদক্ষতা বের করতে চাই, আমার ফর্মুলা লেখো, এটা সমান আমরা দেওয়া ছিল পি প্রাইম বাই পি ইন্টু 100%। তার মানে আমাকে পি প্রাইম বের করতে হবে। পি আমার অলরেডি দেওয়া আছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। আমি বলেছি কিলো মানে কোনো কিছু কিলো মানে তার 1000 গুণ। তো পি প্রাইমটা আমাকে বের করতে হবে। পি প্রাইমটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা ছিল, আমার এটা মনে করো পি প্রাইমটা ছিল হচ্ছে আমার কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে পি প্রাইম যদি বের করতে চাই, সিম্পলি ডাব্লু বাই টি, ডাব্লু মানে একটু আগে যে আমি কাজ করেছিলাম এমজিএইচ, মানে সেটা 4900 বের হয়েছিল আমার, বাই টাইম কত লেগেছিল 10 সেকেন্ড। তাহলে তুমি যদি এখানে বসো পাবা কত, 490 ওয়াট। এটা হচ্ছে তোমার কি পেলা, কার্যকর ক্ষমতা পেলা। তাহলে আমি যদি এখানে মানটা বসাই দেই, তাহলে এটা সমান সমান হবে হচ্ছে 490 বাই আমার পি ছিল, মানে আমার ছিল হচ্ছে প্রদত্ত ক্ষমতা ছিল 1000 ইন্টু 100%। তুমি যদি এটা হিসাব করো, তুমি তাহলে পাবা হচ্ছে 49%। খুব সিম্পল। এটা ছিল হচ্ছে আমার লাইক ফার্স্ট কেজে যখন 10 সেকেন্ড টাইম লাগছে, সেই কেজে আমার হচ্ছে কর্মদক্ষতা কত হবে সেটি। এখন 2 নম্বর সেকেন্ড যেটা বের করতে হবে, যখন আমার 10 সেকেন্ড যখন টাইম বেশি লাগছে, দেখো তাহলে আমি এটা মুছে দিলাম, আমার সব কিছু সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমার কি হয়েছে এখানে, সেটা আমার 10 সেকেন্ড টাইম বেশি লাগছে। তার মানে হচ্ছে যে আমার যেখানে আগে 12 সেকেন্ড লাগছিল, এই ক্ষেত্রে আমার টাইমটা হচ্ছে 12 সেকেন্ড, মানে 2 সেকেন্ড বেশি লাগছে। আমার আগে ছিল টাইম 10 সেকেন্ড, পরবর্তীতে যে আমার টাইম 2 সেকেন্ড বেশি লাগছে, তার মানে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে পি প্রাইম আমার সিম্পল ডাব্লু বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমার সব কিছু সেম, আমার ডাব্লু হচ্ছে 4900, বাট টাইম কিন্তু এখন 12 সেকেন্ড। কারণ কি, তোমাকে বলা হয়েছে যে 2 সেকেন্ড বাড়াইলে কী হবে, মানে 2 সেকেন্ড বাড়ানো মানে কি, আগে ছিল 10, পরে হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 12 সেকেন্ড। সেই ক্ষেত্রে তুমি ক্ষমতা পাবা হচ্ছে, তুমি ক্ষমতা পাচ্ছ 408.33 ওয়াট।
তুমি যদি এটা পাও তাহলে তুমি কর্মদক্ষতা বের করে ফেলতে পারবা। এইটা তাহলে হবে আমার হচ্ছে 408.33 বাই 1000 ইন্টু 100%। তুমি যদি এখানে মানগুলো বসাও বা এবং যদি ক্যালকুলেট করে এখানে পাবা তুমি হচ্ছে 40.33%। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমার কর্মদক্ষতা ছিল হচ্ছে আমার 49%, এই ক্ষেত্রে কর্মদক্ষতা কত হয়েছে 40.33%। দ্যাট মিনস হচ্ছে তোমার কর্মদক্ষতা কিছুটা হচ্ছে কমে গেল। ওকে, এটি হচ্ছে আমার কনক্লুশন। তাহলে তুমি কি হলো, আমি কনক্লুশন কি বলবো, যে 2 সেকেন্ড বাড়াইলে কর্মদক্ষতা কীরূপ পরিবর্তন হবে, কর্মদক্ষতা একটু কমে যাবে। এখন কতটুকু কমবে তুমি যদি বের করতে চাও, ডেল ইটা মানে কর্মদক্ষতার পরিবর্তন মানে হচ্ছে দেখো, আচ্ছা নাম দাও, এটা নাম হচ্ছে ইটা 1, এটা হচ্ছে ইটা 2। তুমি যদি দাও ইটা 1 মাইনাস ইটা 2 কতটুকু কমছে তাহলে বের করতে পারবা 49 মাইনাস 40.33%। তাহলে তুমি এটা কত পাবা 7.67 8.67, তুমি পাবা হচ্ছে 8.67%। তুমি যদি চেক করতে চাও, আই মিন 49 মাইনাস 40.33 তুমি পাবা হচ্ছে 8.67। ওকে ফাইন। তাহলে কর্মদক্ষতা এতটুকু হচ্ছে আমার কি হবে, কমে যাবে। তুমি এভাবেও লিখতে পারো, অথবা তুমি বলতে পারো যে এতটুকু কমবে আমার হচ্ছে এতটুকু কমে যাবে। এটা ছিল নাম্বার 1 ম্যাথ। নাম্বার 2 নম্বর ম্যাথটা যদি ম্যাথ সলভ করতে চাই তাহলে 2 নম্বর ম্যাথ আমার লিখি আমরা। আই হোপ এখানে কোনো সমস্যা নেই, এটা খুবই হচ্ছে সিম্পল একটা ম্যাথ। 2 নম্বর ম্যাথটাও খুবই সিম্পল। দেখো 2 নম্বর ম্যাথে আমার ছিল রহিমের ভর 40 কেজি ও করিমের ভর 80 কেজি। তারা উভয়েই নির্দিষ্ট অবস্থান হতে অবস্থান হতে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতার শেষে শেষ করলো যথাক্রমে 100 সেকেন্ড এবং 200 সেকেন্ড। প্রতিযোগিতা শেষে শিক্ষক বললেন তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান। নাম্বার 1 কোশ্চেন,
প্রথম বালক কে ছিল আমার? রহিম। প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষকের উক্তির সত্যতা যাচাই করো। ব্যাপারটা খুবই সিম্পল যে রহিম এবং করিম ছিল দুইজন। রহিমের ভর 40 কেজি এবং করিমের ভর হচ্ছে 80 কেজি। তার উভয়ের নির্দিষ্ট অবস্থান হতে কি করলো? 200 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং রহিমের সময় লাগছে তোমার 100 সেকেন্ড এবং করিমের সময় লাগছে তোমার হচ্ছে 200 সেকেন্ড। এবং লাস্টে তোমার টিচার বলো যে ঠিক আছে ওকে ফাইন, তোমরা দৌড় শেষ করছো ভালো, যে তোমাদের হচ্ছে ক্ষমতা ভিন্ন বাট কৃতকাজটা সমান। তো এটা আমাকে চেক করতে হবে। 1 নম্বর চেক করতে হবে প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত। 2 নম্বর চেক করতে হবে শিক্ষকের উক্তির আমার সত্যতা যাচাই করতে হবে। কোন উক্তিটা? এই যে শিক্ষক যে বললেন তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান, এটাকে আমাকে চেক করতে হবে। আমি ক্ষমতা বের করব, ক্ষমতা ভিন্ন দেখব এবং কৃতকাজ দেখব। কৃতকাজ যদি সমান হয় তাহলে শিক্ষকের উক্তিটা তখন সঠিক, আর যদি কৃতকাজ সমান না হয় তাহলে উক্তিটা আমার হচ্ছে সঠিক না। তো তোমরা একটু চিন্তা করো যে কী হতে পারে এটা। ওকে, তাহলে আমি মুছে দিলাম। ওকে, দেখো প্রথমটা সলভ করি। প্রথম বালকটা আমার কে ছিল? রহিম। তাহলে রহিমের ভর আমি আগে লিখি। আমি লিখি প্রথম বালক, বা অথবা তুমি রহিম লেখো। রহিমের জন্য মানে ভর ছিল কত আমার? 40 কেজি। আচ্ছা, রহিম হচ্ছে তোমার রহিমের সময় কত লাগছে তোমার? 100 সেকেন্ড। অ্যান্ড রহিম কতখানি দূরত্ব তোমার হচ্ছে ক্রস করছে? 200 মিটার। তাহলে ওকে ফাইন। এখন দেখো তাহলে আমি কি বের করব? ক্ষমতা যদি বের করতে চাই, আমার ক্ষমতা সমান কি জানি? সমান W/T। ওকে, দেখো এই স্টেপটা খুব ভালো করে খেয়াল করো। আমার ডাব্লু জানি না, তাহলে আমরা ডাব্লু সমান কি জানি? FS। ওকে, তারপর দেখো আমি এখানে এফ তোমার দেওয়া নাই। এফ সমান আমরা কি জানি? MAST। দেখো তাহলে আমরা দেখো এম দেওয়া আছে 40 কেজি, এখানে এস দেওয়া আছে তোমার কত মিটার? 200 মিটার। বাট আমি হচ্ছে এ কত সেটা জানি না। তাহলে ত্বরণটা আমার বের করতে হবে কীভাবে? দেখো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ত্বরণ যদি বের করতে চাই, আমরা একটা ফর্মুলা জানতাম, S = হচ্ছে UT + ½ AT স্কোয়ার। এখন দেখ ইউ হচ্ছে এক্ষেত্রে 0, কারণ কি? যে কোনো প্রতিযোগিতায় তোমার শুরু হয় স্থির অবস্থান থেকে। তুমি একটা অ্যাটেম্প নাও, তুমি স্থির থাকো, যখন যখন তোমার হচ্ছে হুইসেল বাজে তখন তুমি দৌড় দাও। মানে হচ্ছে এরকম, তুমি এখানে দাঁড়ায় আসো। ফার্স্টে তুমি এখনও যাও নাই, তুমি এখনও মুভ করো নাই, তো হুইসেল এখনও দেয় নাই। বাট যখন হুইসেলটা দেবে তখন তুমি হচ্ছে মুভ করা শুরু করবা। ওকে, তো তুমি এখানে আবার চলে আসছো, এখানে দৌড় শেষ করে এখানে আসছো, দৌড় শেষ করে তুমি এখানে আসছো। তুমি হচ্ছে খুব খুশি, তুমি এখানে আসছো দৌড় শেষ করে। তাহলে দেখো ইউ তাহলে আমার শূন্য। ইউ যদি শূন্য হয় তাহলে এস আমরা কি পাবো? ½ AT স্কোয়ার। এখান থেকে আমি এ বের করে ফেলতে পারবো। এ মানে হবে আমার 2S/T স্কোয়ার। তুমি যদি মান বসাও 2 × 200 × T কত? 100 স্কোয়ার। তো তুমি ত্বরণটা পাবা হচ্ছে 0.04 মিটার/সেকেন্ড স্কোয়ার। তুমি যখন ত্বরণ পেয়ে যাবা তখন তুমি দেখো এখানে তুমি যখন মান বসাবা তুমি পাবা যে ক্ষমতা। এম এর মান বসাও, এম এর মান হচ্ছে কত আমার? 40, এর মান 0.04, এস এর মান হচ্ছে 200 আর টির মানে হচ্ছে আমার 100।
তুমি তাহলে পি সমান পাবা হচ্ছে এস আমি বের করে ফেললাম, এখান থেকে এই লাইনে আসছে আর এটা আলাদা, তাহলে পি সমান পেলা হচ্ছে তোমার ক্ষমতা তাহলে কত পাচ্ছ, ক্ষমতা পাচ্ছ হচ্ছে 3.2 ওয়াট। এটা গেল হচ্ছে এক নম্বর ব্যক্তির। তাহলে এটা কি ক্ষমতা পেলা, এটা তুমি কার্যকর ক্ষমতা পেলা। তাহলে এখন দেখো আমাকে বলা হয়েছে কর্মদক্ষতা 80% হলে ক্ষমতা কত। অ্যাকচুয়ালি আমাকে এখানে চেয়েছে যে প্রদত্ত ক্ষমতা কত। এটা তোমার হচ্ছে ছিল কোনটা, এটা ছিল তোমার হচ্ছে কার্যকর ক্ষমতা, তুমি কতটুকু তুমি হচ্ছে এক্সিকিউট করতে পারো, বাট তোমার ম্যাক্সিমাম ক্ষমতা কত, মানে তুমি কতটুকু তোমার অ্যাবিলিটি আছে সেটি আমাকে বের করতে হবে। সেটি যদি বের করতে চাই তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ইটা সমান সমান হচ্ছে পি প্রাইম বাই পি। অ্যাকচুয়ালি তুমি বের করছো পি প্রাইম, ওকে। তাহলে দেখো ইটার মানটা হচ্ছে আমার দেওয়া আছে 40%, তাহলে 40% বাই 100, তাহলে পি প্রাইম বাই পি। তাহলে তুমি যদি হচ্ছে এখানে মানগুলো বসায় দাও তাহলে তুমি পাবা হচ্ছে এটা হচ্ছে 0.4 পি প্রাইম বাই পি। তাহলে তুমি দেখো পিটা কত পাবা, পি পাবা হচ্ছে পি প্রাইম বাই 4 মানে হচ্ছে 3.2 বাই 0.4, তুমি পেলা হচ্ছে এখানে 8 ওয়াট। এটি ছিল তোমার কি ক্ষমতা, এটি ছিল তোমার হচ্ছে প্রদত্ত ক্ষমতা যেটি আমাকে কোশ্চেনে চেয়েছে। ওকে ওকে ফাইন, তাহলে এটি গেল এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, সেটি হচ্ছে যে তোমার শিক্ষকের উক্তি তোমার চেক করতে বলছে যে শিক্ষক কি বলেছিল, শিক্ষক বলেছিল তোমাদের দুইজনের ক্ষমতা আলাদা হলেও তোমাদের হচ্ছে কৃতকাজ সমান। তাহলে দেখো এর আমি চেক করি, এটা যদি চেক করতে চাই তাহলে প্রথম ক্ষেত্রে কৃতকাজ বের করি। প্রথম ক্ষেত্রে কৃতকাজ যদি আমি একটু আগে বের করেছিলাম, ওকে ফাইন, তা আবার বের করি। কার জন্য কৃতকাজ বের করব, আমি এখানে আগে লিখবো কার জন্য বের করলাম, রহিম, রহিমের কৃতকাজ। তাহলে ডাব্লু সমান সমান আমরা জানি হচ্ছে এফ এস, তাহলে হচ্ছে এম এ এস, এম রহিমের 40, রহিমের ক্ষেত্রে এ একটু আগে বের করছিলাম 0.04, এস এর মান হচ্ছে 200। এখানে তুমি কৃতকাজের পরিমাণ পাবা হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটরে বসাও তুমি পাচ্ছ, তুমি হিসাবটা করতে পারো, এটা হচ্ছে 320 জুল। লেট মি চেক, সেটি হচ্ছে আমার 40 ইন্টু 0.04 ইন্টু 200, তুমি পাচ্ছ 320 জুল। এটা হচ্ছে রহিমের ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ। ওকে ওকে, এটা পেলাম হচ্ছে ডাব্লু রহিম। তাহলে আমি যদি করিমের জন্য হিসাব করতে চাই, করিমের কৃতকাজ দেখো, তাহলে কি জানি সেম ভাবে আমার ডাব্লু সমান সমান এফ এস, তাহলে এফ কত আমার এম এ এস। দেখো আমি কিন্তু করিমের জন্য কিন্তু এটা আমি কত আমি জানি না, কারণ আমি যে এ সমান সমান 0.4 জানি, এটা কার জন্য বের করেছিলাম, এটা হচ্ছে রহিমের জন্য বের করেছিলাম। তাহলে করিমের জন্য আমার ত্বরণটা বের করতে হবে আমার। আচ্ছা করিমের জন্য কী কী দেওয়া আছে আমি যদি লিখি এখানে, করিমের জন্য ম্যাচ দেওয়া আছে হচ্ছে আমার কত, আমার 80 কেজি, এবং টি দেওয়া আছে আমার 200 সেকেন্ড, এজ দেওয়া আছে হচ্ছে আমার 200 মিটার। ওকে, ইউ রহিমের ক্ষেত্রে শূন্য, কারণ রহিম এবং করিম দুই ব্যক্তি হচ্ছে তোমার স্টার্ট করেছিল প্রতিযোগিতা শুরু আমার স্থির অবস্থান থেকে। তাহলে সেমভাবে আমি এই ফর্মুলা ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এ সমান পাবো ইউ আমার 0, 2s বাই টি স্কোয়ার। তুমি যদি মান বসাও 2 ইন্টু 200 ইন্টু হচ্ছে 200 স্কোয়ার, তুমি পাবা হচ্ছে, তুমি এখানে পাবা 0.01 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কার জন্য তুমি ত্বরণ পেলা, তুমি পেলা হচ্ছে
করিমের জন্য তুমি ত্বরণটা পেলে, তাহলে এখন যে মান বসাও 80 ইন্টু 0.01 ইন্টু 200, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে তার কৃত কাজের পরিমাণ হচ্ছে 160 জুল। তাহলে দেখো আমার কিন্তু অলরেডি কৃত কাজ সমান হয় নাই, তাহলে এখানে আমি কনক্লুশন দিতে পারবো যে শিক্ষক যে বলেছিল যে কৃত কাজ সমান হবে, কিন্তু আমার সমান তো হয় নাই, কারণ রহিমের জন্য কৃত কাজ হয়েছে তোমার কত 320 জুল এবং করিমের জন্য কত হয়েছে 160 জুল। এখন তা আমি ফর সিম্পলিসিটি তোমার হচ্ছে ফর ক্ল্যারিটি অ্যাকচুয়ালি যে আমি বের করতে চাই ক্ষমতা কত, রহিমের ক্ষমতা কত, করিমের ক্ষমতা কত। আমি যদি রহিমের ক্ষমতা বের করতে চাই তাহলে পি সমান সমান ডাব্লু বাই টি, তাহলে 3 বাই কত আমার রহিমের কত সেকেন্ড লাগছিল 100 সেকেন্ড, তাহলে তুমি এটা পাবা হচ্ছে, একটু আগে যদি আমি এটা বের করেছিলাম, এটা পাবা হচ্ছে তুমি 3.2 ওয়াট। এখন যদি আমি করিমের জন্য ক্ষমতা বের করতে চাই, করিমের জন্য ক্ষমতা বের করতে চাইলে হচ্ছে আমার কি পাবো, পি ডাব্লু বাই টি কত আমার 160 বাই কত আমার 200, 160 বাই 200 আমার কত হবে, 160 বাই 200 যদি তুমি দাও হবে এখানে হচ্ছে 0.8 ওয়াট। তুমি কত পেলা দেখো, রহিম এবং করিমের তোমার ক্ষমতাও সেম না এবং হচ্ছে কৃত কাজও সেম না। তো শিক্ষকের একটা কথা মিলছে, সেটা হচ্ছে যে ক্ষমতা ভিন্ন, কিন্তু এই কথাটা হচ্ছে আমার মিলছে, বাট যে কৃত কাজটা আমার সমান বলেছিল সেটি হচ্ছে আমার সঠিক না। তো অ্যাকচুয়ালি বিষয়টা কী হলো, বিষয়টা হচ্ছিল শিক্ষকের কথাটা আমার হচ্ছে সঠিক না, কারণ আমার কৃত কাজটা দিয়ে হচ্ছে আমি মেনলি চেক করে দেখবো আর কি। এটা হচ্ছে আমার, এই ছিল আমার ম্যাথ। এই ম্যাথটাই তুমি স্টেপ বাই স্টেপ হয়ে লিখো, তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে করে ফেলতে পারবা। তো উপরে হচ্ছে দেখবা এখানে আবার মেনশন করে দিবা তুমি কার জন্য হচ্ছে কার জন্য কাজটা করবে, অথবা তুমি হচ্ছে আরেকটা কাজ বইয়ে বা গাইডে দেখবা, সেটি হচ্ছে যে A1 A2 দিয়ে প্রকাশ করে। যেহেতু আমার দুইটা ত্বরণ বা দুইটা টাইম, একটা টাইম T1 দিল, একটা টাইম T2 দিল, একটার ভর দিল M1, একটা ভর দিল M2, তো এটা এইভাবে তুমি করতে পারো, অথবা তুমি উপরে আগে ক্যাপশন দিয়ে রাখতে পারো কার জন্য কাজটা করবো, তাহলে তোমার এক্সট্রা করে 1 2 এই ধরনের জিনিসপত্র দেওয়া হচ্ছে লাগবে না। তো এই গেল হচ্ছে আমার এই ম্যাথটা। তো দেখো, তো এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে, দেখো আমি কিন্তু এফএস কস্টটা ইউজ করি নাই, আমি ইউজ করেছি এফএস। আমার হচ্ছে এটি একটু ব্যাখ্যা করি, সবাই একটু তাহলে না হলে কনফিউশন থেকে যাবে সবার মধ্যে। তো আমি যেহেতু আগে বলেছিলাম যে ডাব্লু সমান সমান এফএস কস থিটা, অ্যাকচুয়ালি এফএস কস থিটা, কিন্তু হচ্ছে কেন হচ্ছে আমি শুধু এফএস ইউজ করলাম, দেখো যেটা হচ্ছে, দেখো তুমি দৌড় প্রতিযোগিতা শুরু করলা, তুমি যেদিকে হচ্ছে বল দিবা, তুমি তো সেদিকে যাবে, অ্যাকচুয়ালি তুমি সেম ডিরেকশনে যাবা, সেম ডিরেকশনে গেলে মানে হচ্ছে তোমার, ঠিক আছে, তুমি সেম ডিরেকশনে যাবা, তাহলে সেম ডিরেকশনে গেলে আমার থিটা মান হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে আমার 1, তাহলে অ্যাকচুয়ালি তুমি পাবা ডাব্লু সমান সমান এফএস। ওকে, এটা হচ্ছে তুমি পাবা। তো এই গেল হচ্ছে, এই জন্য আমি সবসময় এখানে কত ধরেছি 0 ডিগ্রি। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার। তাহলে দেখো এই চ্যাপ্টার আমরা কী কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম কাজের সংজ্ঞা পড়েছিলাম, তারপরে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কাকে বলে শিখেছিলাম, শক্তি কাকে বলে শিখেছিলাম, বিভব শক্তি এবং গতিশক্তি শিখেছিলাম, তারপরে শিখেছিলাম হচ্ছে তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি, লাস্ট শিখলাম হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে, এবং তারপরে শিখলাম হচ্ছে তোমার ক্ষমতা কাকে বলে। এই দুটো জিনিস শিখলাম। তো এই চ্যাপ্টার হচ্ছে আমাদের শেষ। এই চ্যাপ্টার হচ্ছে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাবা, কাইন্ডলি সামহাও আমাকে জানাবা, তুমি কমেন্টেও জানাতে পারো, বা যদি এই চ্যাপ্টারে কোনো টপিকে তোমাদের ঝামেলা থাকে বা তোমরা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আমি নতুন চ্যাপ্টার শুরু করবো এখন, বার্ষিক পরীক্ষা যে সিলেবাস, সেই সিলেবাসের চ্যাপ্টার প্রথম থেকে সম্ভবত হিট বা তাপ যে অধ্যায়টা সেটি শুরু করব। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আর করোনার সময় সবাই বাসায় থাকবা। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।